বাটার চিকেন আমার কাছে ভীষণ পছন্দের একটা চিকেনের আইটেম। তবে এই রেসিপিটা আমরা সব জায়গায় যেভাবে দেখে থাকি তার থেকে অনেক সহজভাবে সহজ উপকরণ দিয়ে এই বাটার চিকেন আমি বানিয়ে দেখাবো। খেতে দুর্দান্ত হবে। প্রথমে চিকেনটা ধুয়ে একটা বড় বাটিতে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এবারে কিছুটা টক দই ভালো করে ফেটিয়ে এর সঙ্গে যোগ করছি। সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এবারে সমস্ত কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য সরিয়ে রাখবো। ম্যারিনেট করা হয়ে গেলে একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে ছড়িয়ে দিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি। আঁচটা বেশ বাড়ানোই আছে। মোটামুটি 6-7 মিনিটের জন্য নাড়াচাড়া করে চিকেনের টুকরোগুলো ভেজে নিতে হবে। একটু সতর্কভাবে উল্টে পাল্টে দেবো, নাহলে নিচের দিকে লেগে যেতে পারে। এরপরে বাকি চিকেনের টুকরোগুলো এর সঙ্গে আমি যোগ করব, আর সমস্ত চিকেনটা মোটামুটি 7 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। একটু হালকা রং পাল্টে গেলেই চিকেনটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই বাকি তেলের মধ্যেই আমাদের বাকি রান্নাটা হবে। এতে কিছুটা বাটার যোগ করছি, আঁচটা একটু কমিয়ে দিলাম। বাটারটা গলে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার রঙটা একটু পরিবর্তন হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটা ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবারে এই সমস্ত কিছু একটু কষিয়ে নেব। এই মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়, এর জন্য মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপরে কিছুটা গুঁড়ো মশলা আমি যোগ করছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ। এবারে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে এবারে টমেটো বাটাটা যোগ করব। এই সমস্ত বাটা মশলা বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাগুলো থেকে যেন কাঁচা গন্ধ না আসে, আবার দেখতে হবে যেন কড়াইয়ের নিচের দিকে লেগে না যায়। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে যোগ করছি কাজু বাদাম বাটা। ওই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। কাজু বাদাম বাটাটা দিয়ে আবার কষাতে থাকছি। কিছুক্ষণ কষানোর পরেই মশলাগুলো থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন চলে যাব আমরা রান্নার পরবর্তী পর্যায়ে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা চিনি, আর দিয়ে দিচ্ছি গরম করে রাখা দুধ। আঁচটা বেশ কমিয়ে দিয়েছি। এবারে সব কিছু আবার ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। দুধটা একটু ফুটতে লাগলেই ভেজে রাখা চিকেনটা এর সঙ্গে যোগ করছি। আমি এই রান্নায় বাটা মশলা ব্যবহার করেছি, তাই মশলাগুলোকে ভেজে নিয়ে আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বাটার বা ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই। এতে ঝামেলা অনেক কম হয়, আর উপকরণগুলোও একটু সহজ করে নিয়েছি। তবে স্বাদে কিন্তু কোনো হেরফের হবে না। তেলের মধ্যে ভেজে নেওয়া হয়েছে ওগুলোকে 15 মিনিট মতো। এবারে মাঝারি আঁচে এটাকে মিনিট 15 ফুটাতে হবে। এই পর্যায়ে মাংসটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে এতে আমি গুঁড়ো করা কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আগের থেকেই শুকনো কড়াইয়ে একটু ভেজে নিয়েছিলাম, সেই কসুরি মেথি গুঁড়ো করে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু বাটার, ছোট ছোট টুকরো করা বাটার দিয়ে দিচ্ছি। আর একটু ফুটিয়ে আঁচটা বন্ধ করে দিলেই আমাদের রান্না তৈরি হয়ে যাবে।
আর একটু কিছুক্ষণের জন্য কম আঁচে এটাকে ফুটতে দিচ্ছি। এরপরে আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে একটু রেখে দেবো, যাতে সুগন্ধটা ভিতরে চলে যায়। 5 মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখার পর পরিবেশন করব। ট্র্যাডিশনালি বাটার চিকেন সার্ভ করার সময় ওপর থেকে ফ্রেশ ক্রিম আর বাটার ছড়িয়ে দেওয়া হয়। ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা কিন্তু ফেটিয়ে রাখা টক দই দিতেই পারেন, আমিও এক্ষেত্রে তাই দিয়েছি। পনির না, এটা বাটার। পনির খাবো, এই তো বাটার চিকেন হচ্ছে। বাটার খাবো রে। এভাবেই বিভিন্ন রকম আনন্দের মুহূর্ত জুড়ে থাকে আমাদের এক একটা রান্নার সাথে। তাই নতুন ধরনের রান্না বানানো আমার কাছে অন্তত আনন্দ খুঁজে পাওয়ার একটা উপায়।